আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা নিশ্চয় থাম্বনেলে দেখে ক্লিক করেছো যে পরিমিতি ঘরে বসেই ফ্রিভাবে তুমি পরিমিতি শেষ করতে পারবা। হ্যাঁ, আসলে সঠিক। পরিমিতির প্রত্যেকটি ভিডিও ধারাবাহিকভাবে লেকচার আমি আমার চ্যানেলে আছে, তুমি প্লে লিস্ট থেকে দেখে পরিমিতির 1 নম্বর লেকচার। 1 নম্বর লেকচারে তোমাকে যা যা শেখানো হবে, উদাহরণগুলো অর্থাৎ 16.1-এ তোমার যে উদাহরণগুলো ছিল, এই উদাহরণগুলো থেকে আমরা বেসিকগুলোকে আগে ক্লিয়ার করব, এরপরে আমরা অনুশীলনীতে যাব। 1 নম্বর ভিডিওতে তুমি এই উদাহরণগুলো শিখে ফেলবা। 1 নম্বর উদাহরণে কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? এখন যে বিষয়টা হচ্ছে, তোমাকে যে কাজটা করতে হবে, এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তোমাকে এই সূত্রটা জানতে হবে যে দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেই সূত্রটা কি হয়। তুমি কি জানো ত্রিভুজের ক্ষেত্রফল জেনারেলি কি জানো, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন একটা 6 সেন্টিমিটার এবং একটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তুমি একটা 6 সেন্টিমিটার এবং একটা 8 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে একটা 6 একটা হচ্ছে 8, আমি এভাবে দিয়ে দিলাম। তাহলে এখন তুমি এখানে বসাও একটা 6, ভূমি কত 6, আর এটা হচ্ছে তোমার কত 8, তাহলে এখানে কেটে ফেলো 3 × 24 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে প্লাস 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। এটা যে সূত্র তোমাকে জানতে হবে যে ত্রিভুজের দুইটি বাহু এবং যদি একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ত্রিভুজের দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে হাফ এবি সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা, এই সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে এবি কি, এই যে 9 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার, এই দুইটা বাহুর দৈর্ঘ্য, তাহলে হাফ 9 ইন্টু 10 ইন্টু সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে তুমি কেটে ফেলো 45, আর সাইন 60 ডিগ্রির মান কত √3/2। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে তোমার যে মানটা বের হবে সেটা হচ্ছে 38.97 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে। আর উত্তরের শেষে অবশ্যই প্রায় দিয়ে দিবা। প্রায় কেন দিয়ে দিবা, এই যে 97 পয়েন্ট তোমার ক্যালকুলেটরে হয়তো এক বেশি কম হতে পারে বা আরও কিছু সংখ্যা আসতে পারে, যার কারণে এখানে প্রায় ত্রিকোণমিতি এবং পরিমিতির অঙ্কগুলোতে উত্তরের শেষে এরকম কিন্তু প্রায় দিতে হয়। এরপরে দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে √s, s মাইনাস a, s মাইনাস v, s মাইনাস c, এই যে দেখো a b c, এই তিনটা হচ্ছে আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য। 3টি বাহুর দৈর্ঘ্য 7, 8 এবং 9। তো এই জায়গায় যে বিষয়টা করবা, প্রথমত তোমাকে s বের করে নিতে হবে। s কি, অর্ধ পরিসীমা, পরিসীমা কি 2s, তাহলে 2s ইকুয়াল তুমি জানো যে a প্লাস v প্লাস c, অর্থাৎ ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। এখন এখান থেকে তুমি যদি শুধু s বের করো তাহলে কি হবে, a প্লাস v প্লাস c বাই হচ্ছে 2s, এর পাশে গিয়ে হচ্ছে ভাগ। হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় কী করবা, এর মান বসাও 7, ভির মান বসাও 8, সির মান বসাও 9, ডিভাইডেড তোমার হচ্ছে 24 ডিভাইডেড 12 ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এই যে তুমি তোমার ক্ষেত্রফল লেখো, যে অর্থের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটাকে আমি মিশিয়ে দিলাম, তাহলে 12
রুট ওভার 12 মাইনাস হচ্ছে 7, 12 মাইনাস বি হচ্ছে 8, 12 মাইনাস হচ্ছে 9। তাহলে এখন এখানে ক্যালকুলেশন কীভাবে করবা? ক্যালকুলেশন করবা হচ্ছে 12 থেকে 7 গেলে তোমার কত? 5, 12 থেকে 8 গেলে তোমার 4, 12 থেকে 9 গেলে হচ্ছে 3। তাহলে এগুলোকে যখন তুমি সবগুলো গুণ করবা, গুণ করলে তোমার হচ্ছে 720। এখন এই 720কে যদি তুমি রুট আকারে লেখো তাহলে তোমার হবে হচ্ছে 26.03 বর্গ সেন্টিমিটার প্রায়। এটার উত্তর এটাই। এরপর দেখো 4 নম্বর লেখা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ কেমন? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একই না, 3টে বাহু সমান, তার মানে হচ্ছে 3টা বাহুই তোমার এখানে এ ধরলাম। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে তুমি কি জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো? তুমি এইভাবে লেখো, সমবাহু আমরা জানি, এখানে লিখবা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4a² বর্গমিটার। এখানে কি লিখবা? বর্গমিটার লিখে দেবা, এককগুলোকে ঠিক রাখবা, ঠিক আছে? বর্গ মিটার। এখন কি বলছে যে 1 মিটার বাড়ালে, তার মানে 1 মিটার যদি তুমি বাড়াও, বাহু ছিল কি এ ছিল না, তাহলে তুমি 1 মিটার বাড়াচ্ছ, তাহলে সব পাশেই তো 1 মিটার বেড়ে যাচ্ছে, এরকম হয়ে গেল তখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আবার লিখবা কি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, 1 মিটার কি করলে? বাড়ালে ক্ষেত্রফল হবে √3/4, এই যে বাহুর দৈর্ঘ্য বাড়াইছো, তাহলে a+1² বর্গমিটার। এখন প্রশ্ন মতে কি বলছে দেখো তো, যে 3√3 বর্গমিটার বেড়ে যায়। 1 মিটার যদি তুমি বাড়াও তাহলে 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে তুমি প্রশ্ন মতে এখন কি লিখতে পারবা? প্রশ্ন মতে লিখতে পারবা যে √3/4 a+1² ইকুয়াল, তোমার আগে ছিল কত? √3/4a², আর তার ফলে কত বর্গমিটার বাড়ছে? +3√3। এটা তুমি প্রশ্ন মতে লিখতে পারবা। দেখো যখন তুমি 1 মিটার বাড়াইছো, তখন তোমার ক্ষেত্রফল কিন্তু এত বাড়ছে 3√3, তাহলে এটা তুমি প্রশ্ন মতে লিখতে পারবা। এখন তুমি ক্যালকুলেশন করো, √3/4 a+1² মাইনাস, এখানে আছে প্লাস, এই পাশে এসে মাইনাস √3/4 a² ইকুয়াল হচ্ছে 3√3। এখান থেকে এখন কি করবা? উপরে এগুলো মিশিয়ে দেই। এখন এখান থেকে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে, এই যে দেখো দুটার ভিতরে কি 3√3 কমন যায়, তাহলে √3/4 কমন যায়, তাহলে √3/4 নিয়ে নাও, নিয়ে এখানে থাকতেছে কত তোমার? a+1² তাহলে a+1² আর এখানে তোমার কি থাকতেছে? -a² ইকুয়াল 3√3। এখন এই যে দেখো তো এপাশে √3 এপাশে √3, অর্থাৎ উভয় পাশে √3 দ্বারা কি করে ভাগ করে, যখন তুমি এখানে √3 দিয়ে ভাগ করবা তখন নিচের √3 কেটে যাবে। আবার যখন এখানে আবার √3 দিয়ে ভাগ করবা, এই নিচের √3 উপরে √3 কেটে যাবে। তুমি সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করে, অথবা এভাবে কেটে দিতে পারো। এখন এই যে এখানে যদি আর গুণন করো, এর নিচে 1, হ্যাঁ, তাহলে এই 3 দিয়ে তোমার 4কে গুণ হবে, অর্থাৎ 4 নিচে আছে, এই পুরাটা উপরে আছে, তাহলে 4 তোমার নিচে, তাহলে 4-এর সাথে তোমার গুণ হবে 3 এবং 1-এর সাথে গুণ হবে তোমার এই যে এই পুরাটা। আচ্ছা, 1-এর সাথে যখন গুণ হবে তাই হবে, তাহলে এটাকে ভেঙে ফেলি, a² প্লাস 2ab প্লাস v² মাইনাস a² ইকুয়াল 3 এবং 4 12। তাহলে এই যে দেখো a² মাইনাস a² প্লাস কেটে গেল, তাহলে 2a
2a ইকুয়াল হচ্ছে তোমার 12, তাহলে 2a ইকুয়াল হচ্ছে 12, এই যে +1 না, এ পাশে গিয়ে কত হবে -1, তাহলে a সমান তোমার কত 12 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে 11 বাই হচ্ছে 2, তাহলে a সমান তোমার হচ্ছে 5.5, এটাই হচ্ছে বাহু, এত সেন্টিমিটার, ঠিক আছে, এত মিটার, হ্যাঁ মিটার লিখে দেবা, যেহেতু তোমার প্রশ্নে মিটার আছে, 1 মিটার বাড়াইছো, তার মানে এটা হচ্ছে মিটার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান 5.5 মিটার। তাহলে তুমি লাস্টে তোমার উত্তরটা সাজায় লিখবে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5√5 মিটার। 5 নম্বরে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজটা আসলে কেমন? সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটা বাহু সমান, এবং যে বিষয়টা ভূমির দৈর্ঘ্য তাহলে তোমার এই যে এইটুকু 60 cm দিয়ে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি 1200 বর্গ সেন্টিমিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তুমি জানো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল v/4√4a² মাইনাস b²। এই যে a তোমার হচ্ছে সমান দুই বাহুর দৈর্ঘ্য, আর বিটা হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য। তাহলে তুমি প্রশ্ন মতে কি লিখতে পারো? তুমি জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, কিন্তু তারা বলছে যে না, ক্ষেত্রফল হচ্ছে 1200, তাহলে তুমি এখন প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে b/4√4a² মাইনাস b² ইকুয়াল হচ্ছে 1200। এখন তোমাকে বের করতে হবে কি সমান দুই বাহুর দৈর্ঘ্য, তার মানে এ বের করতে হবে। তা বির মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে প্রশ্নে 60 সেন্টিমিটার, তাহলে b ডিভাইডেড 4√4a² মাইনাস b হচ্ছে 60² ইকুয়াল হচ্ছে 1200। এইটাকে কাটো 15কে ওই পাশে ভাগ করে দাও, আর গুণন করে দাও, তাহলে 4a² মাইনাস 60² ইকুয়াল হচ্ছে 1200 বাই হচ্ছে 15, এটাকে কেটে ফেলো 80। তাহলে এখন যে বিষয়টা করবা কি, উভয় পাশে রুট করে দিবা, কারণ উভয় পাশে বর্গ করে দিবা। কারণ কি, যে এই যে রুটটা উঠানোর জন্য যদি তুমি এখানে বর্গ করে দাও এভাবে, তাহলে তোমার কি হবে, রুট উঠে যাবে। তাহলে 4a² মাইনাস এটাকে যদি বর্গ করো তাহলে 3600, আর এই পাশেও তোমাকে কি করতে হবে বর্গ, তাহলে এখানে লিখে দিবা যে উভয় পক্ষে বর্গ করে, তাহলে 80²। তো এখন তাহলে 4a² সমান কত, 80² সমান হচ্ছে 6400, আর এই -36 ওই পাশে গিয়ে কী হবে +36, তাহলে 4a² ইকুয়াল এটাকে যোগ করলে কত, 1 দিয়ে 1 2 3 1 2 3 4টা শূন্য, হ্যাঁ 4টা শূন্য। তারপরে এখন কি করবা, ইনটু অবস্থা আছে ওই পাশে গিয়ে ভাগ করে দাও, তাহলে a² ইকুয়াল 4। তাহলে এখানে কেটে ফেলো 4 25 100, 25 দেওয়া কয়টা শূন্য, 25 দেওয়া 2টা শূন্য, এ হচ্ছে তোমার √2500 ইকুয়াল হচ্ছে 50, 2500 রুট করলে হচ্ছে 50, এটাই হচ্ছে তোমার সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে তুমি উত্তরে লিখে দাও যে সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। উদাহরণ 6 বলেছে যে একটি নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে, তার মানে 120 ডিগ্রিটা কেমন, 120 ডিগ্রি। আচ্ছা, এটা তো আমাদের হচ্ছে কত 180 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি মানে এই যে এই কোণটা তোমার হচ্ছে 120 ডিগ্রি, এটা আমি ধরে নিলাম। তোমার বেসিকটা আমি বুঝে দেই, তুমি সুন্দর করে বাংলা লিখে লিখে সাজায়া অঙ্ক করবা, মানে সাজায়া করবা আর কি, বাংলা লিখবা। আমি তোমাকে বেসিকটা বুঝে দিই। হ্যাঁ দেখো, তাহলে 120 ডিগ্রি কোণে তারা বিপরীত দিকে রওনা হলো। এই যে তাহলে তাদের ধরো 5 ঘন্টা পর
অর্থাৎ এখানে বলছে কি যে ঘন্টায় 1 ঘন্টায় তারা 5 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করে। 5 ঘন্টা পর ধরলাম একজন আসছে এখানে আর একজন আসছে এখানে, এই যে 5 ঘন্টা পর। তাহলে 5 ঘন্টা পর এদিকে যদি আমি 10 ধরি, এদিকে যদি আমি 10 কিলোমিটার ধরি এখান থেকে এদিকে, হ্যাঁ, তাহলে কি হবে তোমার 10 ইন্টু 8, 10 ইন্টু 5, 10 ইন্টু 5 অর্থাৎ হচ্ছে 50 কিলোমিটার। সে আসছে এদিকে কত কিলোমিটার? 50। আর অপোজিট যদি যায় তাহলে সে 8 ইন্টু 5 অর্থাৎ হচ্ছে 40 কিলোমিটার যাবে। এখানে আসবে সে 40 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব 40, এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 50। তার মানে তারা দুইজন 5 ঘন্টা পর, 5 ঘন্টা পর তারা এ ছিল এখানে আর একজন ছিল এখানে। তাহলে এই যে দূরত্বটা এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, তুমি কিন্তু যদি পিথাগোরাসের উপপাদ্য এখানে করো তাহলে কিন্তু হবে না, কারণ পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে তোমাকে এই যে এই লম্বটা বের করতে হবে প্লাস এখান থেকে এইটুকু বের করতে হবে, করার পরে তুমি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবা। তাহলে এই যে বিষয়টা দেখো, আচ্ছা এখানে যদি 120 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো তোমার অতিভুজ দেওয়া আছে, এখানে 40 হচ্ছে তোমার অতিভুজ, এখান থেকে এইটুকু অতিভুজ, অতিভুজ হচ্ছে 40। আর তোমার কোনো তুমি পাইলা, এটা একটু সুন্দর করে লিখবা, এ ভি সি ডি এভাবে মার্কিং করে দিয়ে তোমার বইয়ে যেভাবে সাজায় আছে এভাবে সাজায় করবা। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি পাইছো, তাহলে তোমার অতিভুজও আছে, তাহলে তুমি লম্ব বের করতে চাও। তাহলে লম্ব যদি বের করতে চাও তাহলে কোন অনুপাতে আছে? এটা সাইনে আছে না টেনে আছে? সাইনে আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি লেখো সাইন কোণ সি, আমি এটাকে সি ধরলাম, হ্যাঁ, তাহলে সাইন কোণ সি ইকুয়াল হচ্ছে এভি, অর্থাৎ এভি বাই হচ্ছে তোমার অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে সাইন কোণ সি ইকুয়াল তোমার কত? সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি। এবি কত? এবি তোমার নাই, তুমি এবি বের করবা। তাহলে এসি তোমার হচ্ছে 40, তাহলে সাইন 60-র মান কত? √3/2। তাহলে √3/2 ইকুয়াল এভি বাই হচ্ছে 40। আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কত হবে? 40 ইন্টু তোমার হচ্ছে √3 ইকুয়াল এভি ইন্টু হচ্ছে 2। তাহলে এই 2টাকে আবার এই পাশে ভাগ করে দাও, তাহলে 40 ইন্টু √3 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে এভি। এটাকে কাটো 20, তাহলে এবি তোমার কত? 20√3। তাহলে এইটুকু হচ্ছে 20√3। এখন তুমি ইচ্ছা করলে তোমার এটাকে বের করতে হবে, এটাতে কি ভূমি না? ভূমি এবং অতিভুজ অথবা ভূমি এবং লম্ব, তুমি যেটা ইচ্ছা সেটাতে এখন করতে পারো এই জায়গায়। তার তুমি মনে রাখো এবি তোমার হচ্ছে 20√3, এই যে এই টেকনিকে বের হলো এখান থেকে। এরপরে কি করবা? তোমার ভূমিটা বের করার পালা এখন। তাহলে ভূমি বের করো। তুমি ইচ্ছা করলে এখন কিন্তু এই ভূমিটা পিথাগোরাসের উপপাদ্যতে বের করতে পারো, অথবা কোণ দিয়েও তুমি বের করতে পারো তোমার ইচ্ছা মতো। কোণ দিয়ে যদি বের করো তাহলে লম্ব বাই ভূমি কোথায় আছে? ট্যান কোণে। তাহলে ট্যান কোণ সি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এভি, ভূমি হচ্ছে তোমার ভিসি। তুমি ভূমি বের করবা, তাহলে ট্যান কত ডিগ্রি? ট্যান 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এবি তোমার পাইছো 20√3 বাই হচ্ছে ভিসি। তো এখন যে বিষয়টা ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে, একবারে আমি আড়াআড়ি গুণ করে দেই আর নিচে ধরো 1, তাহলে এটা √3-র সাথে তোমার হচ্ছে বিসি, ভিসি ইন্টু √3 ডিভাইডেড 20√3। তাহলে বিসি ইকুয়াল কত হবে? 20√3 বাই হচ্ছে √3 কেটে যাও, তাহলে বিসি হচ্ছে তোমার 20। তাহলে এইটুকু তোমার হচ্ছে 20। তো এখন কি কাজ করবা? এই যে দেখো, তাহলে দুটা, এটাও বের করলাম, এটাও বের করে নিলাম, এগুলো তো আগে থেকে দেওয়া আছে। আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এখান থেকে এইটুকু বের করার, অর্থাৎ এই অতিভুজটা বের করার। তাহলে কি করবা? এই যে 50, অর্থাৎ বিডি সমান তোমার কত? বিডি ইকুয়াল হচ্ছে সিডি প্লাস ভিসি। তাহলে সিডি হচ্ছে 50 আর এটা হচ্ছে 20, এই মিলে হচ্ছে 70। তাহলে পুরাটা তোমার এখান থেকে এইটুকু কত? 70। আর এটা হচ্ছে, এখন তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তুমি এই যে সি ডি এ বের করতে পারো। কিভাবে? তুমি কি জানো? অতিভুজ স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার
অর্থাৎ এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব কত এভি স্কোয়ার, আর ভূমি হচ্ছে ভিডি স্কোয়ার। তাহলে তুমি এখন মান বসাও, এখানে হচ্ছে এভির মান কত 20√3 স্কোয়ার প্লাস বিডি হচ্ছে 70 স্কোয়ার। তাহলে এটা কি করলে হচ্ছে 620, আর হচ্ছে তোমার কত √3, দুটার উপরে তো স্কোয়ার আছে, তাহলে 20 কত হবে 400, আর এটাকে শুধু 3, তাহলে 3 4 হচ্ছে তোমার কত 1200। এটা ক্যালকুলেটরে চাপ দেওয়া ডাইরেক্ট 1200 বের হবে। আর এটাকে যদি করো 774900, তাহলে এই দুটাকে যদি তুমি এই 1200 এবং এটাকে যদি 6100, 9 10 11 1 4 আর একে 5 আর একে 6, এটা। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে আমরা বের করবো এডি স্কোয়ার কিন্তু নয়, তাহলে এডি স্কোয়ার সমান এত, তাহলে এডি সমান কি হবে √6100। তাহলে তুমি এটাকে রুটে ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে তোমার বের হচ্ছে কত 78.1 মিটার প্রায়। এই হচ্ছে আমাদের এটা। তুমি একটু তোমার খাতায় সুন্দর করে সাজায় লিখবা। এই ছিল তোমাদের উদাহরণ 16.1-এর, এই ছিল উদাহরণ। আর এই উদাহরণগুলো থেকে তুমি জানছো, প্রথম 1 নম্বরে জানছো যে যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ এভি। যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ইউজ হবে কি, তুমি আরেকবার একটু দেখো আর 1 মিনিট। তাহলে যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে কি হাফ এভি, যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে হাফ এভি সাইন থিটা। এরপরে তুমি শিখছো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। এরপরে শিখলাম সমদ্বিবাহু ত্রিভুজের v/4 √4 a স্কোয়ার মাইনাস v স্কোয়ার। এই যে এগুলো আমাদের এই বেসিক থেকে আমরা শিখলাম। এখন আমরা অনুসরণের যেগুলো করব দেখবা প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো মিলে যাবে। তা তোমাকে একটু চেষ্টা করতে হবে। আর হ্যাঁ, যদি তোমার এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমার প্রয়োজন যদি হয় কিছু তুমি কমেন্ট করো, এবং সেই সাথে প্লেলিস্ট থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওটি তুমি সংগ্রহ করে দেখতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ।